নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম প্রাঙ্গণে এবং আমার সঙ্গে রয়েছেন সুভাষ সরকার, যিনি সরোবর অ্যাথলেটিক সেন্টারে তত্ত্বাবধানে রয়েছেন। তারই সেন্টার এটা, তিনি ভবিষ্যতের অ্যাথলেটিক্স তুলে চলেছেন এখান থেকে, ভবিষ্যতের প্রতিভারা উঠে আসছে এখান থেকে। প্রচুর ছেলে মেয়ে অনুশীলন সারছে, আগামী দিনের অ্যাথলিট হবেন তারা। প্রথমে জিজ্ঞেস করব, কত ছেলে এখানে প্র্যাকটিস করছে? আমাদের এখানে অ্যাকচুয়ালি সপ্তাহে দুদিন করে সবাই আসে, আমরা ক্যাম্প ডে বলি। এটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার। এই দিনগুলোতে আমাদের 120 থেকে 150 জন ছেলে মেয়ে আসে বিভিন্ন প্রান্ত থেকে। যেমন আমাদের হাওড়া বাগনান থেকেও আসে, বর্ধমান থেকেও আসে, এদিকে আপনার লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, তালদি, চাম্পাহাটি, জয়নগর, বারাসাত, এদিকে ডামরামল লাইনে মগরাহাট, দেউলা, এইসব জায়গা থেকে আমাদের ছেলে মেয়ে আসে। এদিকে বজবজ, সাউথের বজবজের দিক থেকেও আসে, নুনি থেকে অনেক ছেলে মেয়ে আসে। এছাড়া আমাদের লোকাল কিছু, লোকাল খুব কম বলতে পারেন। লোকাল কলকাতার ছেলেমেয়েরা অত ইন্টারেস্টেড নেই। আমরা দেখছি যে আউটসাইড কলকাতার ছেলেমেয়েরাই বেশি ইন্টারেস্টেড এবং ওরাই প্র্যাকটিস করতে এখানে আসে। ছেলে মেয়ে আসছে, অনুশীলন করছে, তাদের একটা ফুডিং আছে, তাদের দেখভাল, তত্ত্বাবধান, কত কোচ রয়েছে বা কিভাবে হচ্ছে সবটা? আমাদের এখন আপাতত আমার এখানে প্রায় 15 জন মতো কোচ আছি আমরা। তার মধ্যে আমাদের সব ভাগ করা আছে। আমরা কেউ লং ডিস্টেন্স, মিডল ডিস্টেন্স দেখছি, কেউ স্প্রিন্টারদের দেখছি, কেউ বাচ্চাদের দেখছি, কেউ জাম্পিং সাইডটা দেখছে। এইভাবে আমাদের ভাগ করা আছে। তার মধ্যে আমাদের এখন বাচ্চাদের সংখ্যাই বেশি এবং যার জন্য আমাদের বাচ্চাদের কোচও বেশি। আমাদের 4 জন বাচ্চাদের দেখাশোনা করার জন্য কোচ আছে। আর বাচ্চারাই আমাদের মেন ইয়ে। ওদেরকে নিয়েই আমরা বেশি নাড়াচাড়া করি এবং ওদেরকে দিয়েই আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো অ্যাথলিট পাই সেইভাবে চেষ্টা করে আসছি। আর আমাদের যা মাঠের অবস্থা, বড়দের আমরা করাতে খুব ভরসা পাই না, কারণ আমাদের মাঠের আমার একটা বিরাট প্রবলেম। কারণ যেটা আমরা 68 থেকে আমি বলছি 2005 সাল অবধি আমরা স্টেডিয়ামের ভেতরটাই পেয়েছি, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ভেতরটা, যেটা 400 মিটার ট্রাক ছিল। এবং আমাদের সময় অনেক অ্যাথলিট তৈরি হয়েছে যারা এশিয়ান গেমস এবং আপনার ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপও অ্যাটেন্ড করেছে, যেমন দীপা সেন, শিল্পা ব্যানার্জি, এরা সবাই পড়ে গেছে এক সময়। কিন্তু এখন আমরা মাঠটাই পাচ্ছি না। মাঠটা 2015-16 দিন থেকে বন্ধ, আজকে প্রায় 10 বছর হয়ে গেল। আমাদের মাঠের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা 400 মিটার ট্রাকই পাই না। আর গ্রামেগঞ্জেও যে মাঠগুলো আছে তাতে 400 মিটার ট্রাক পাওয়া খুব মুশকিল। আমাদের এখন প্র্যাকটিস হচ্ছে এখানে আমাদের যে হোয়াইট বর্ডার এবং ঢাকুরিয়া ক্রিকেট ক্লাবের যে মাঠ আছে, ওদের যৌথভাবে একটা মাঠ নিয়েছে আমাদের স্টেডিয়ামের পাশেই। এই মাঠেই আমাদের অনুশীলন। এটা কোনো রকমে মেরে কেটে 200 মিটার করা যায় মাটির মাঠে। এখানেই আমাদের প্র্যাকটিস চলছে। এভাবেই আমরা এখনও পর্যন্ত আর কি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলও এই মাঠ থেকে আমরা তুলেছি। জানি না কতদিন চালাতে পারবো, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আমাদের একটা মাঠের খুব দরকার, 400 মিটার ট্রাকের অন্তত মিনিমাম অ্যাথলিটটা যাতে এটা পায়, পেয়ে অনেক করতে হবে। আমরা যে ট্রাকে করি অ্যাকচুয়ালি বর্ষা হলে পরে পুরো প্র্যাকটিস বন্ধ, তখন আমাদের রাস্তায় চলে যেতে হয়। রাস্তায় গেলে, রাস্তায় প্র্যাকটিস করলেই সবাই জানেন আপনারা, একটু সিন বোনে ব্যথা হয়, পায়ে নানা রকম চোট আসে, কিন্তু আমাদের তার মধ্যেই করে যেতে হচ্ছে। এভাবেই চালিয়ে যাচ্ছি। আমাদের এখন মোটামুটি ক্লাবে আমাদের প্রায় রোল স্ট্রেন্থ যদি বলেন 250, তবে আমাদের যে ক্যাম্প ডে মঙ্গলবার শনিবার এখানে 110 থেকে 150 জন মতো ছেলে মেয়ে আসে। আর যেটা বলার একটা উল্লেখযোগ্য, আমাদের এর মধ্যেও আমরা সাহায্য একটা সংস্থা আমাদের করে, সেটা হচ্ছে আলট্রা কলকাতা আলট্রা বলে। ওরা আমাদের ছেলে মেয়েদের জন্য একটা করে কলার বন্দোবস্ত করেছে। আমরা একটা করে কলা দিতে পারি, যদি কলা না পাওয়া যায় তাহলে একটা প্যাকেট বিস্কুট। আমাদের পার হেড অ্যাপ্রক্সিমেট আর কি 6 থেকে 7 টাকা করে ওনারা বরাদ্দ করেছে। এটা আমরা মঙ্গলবার শনিবার দিতে পারি। ছেলে মেয়েদের কি বলেন বা কি বলে উদ্বুদ্ধ করেন? বা আরেকটা প্রশ্ন, যে কি সমস্যা ফেস করতে হয় সবটা পেরোতে গিয়ে? উদ্বুদ্ধ বলতে ওদেরকে আমরা বলি আর কি, যে অন্তত যারা ডিস্ট্রিক্ট থেকে আসে, যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট এবং নর্থ 24 পরগনা আর হাওড়া,
এই 3টে ডিস্ট্রিক্ট আমি প্রত্যেককেই বলি যে অন্তত ডিস্ট্রিক্টে ফার্স্ট না হলে পরে কিন্তু মানে চ্যাম্পিয়ন না হলে পরে কিন্তু স্টেট মিট করা যাবে না, রাজ্য অ্যাথলেটিক্সটা করা যাবে না। আর এখন রাজ্য অ্যাথলেটিক্সেরও একটা মান বেঁধে দিয়েছে, সেই মানের মধ্যে ঢুকতে না পারলে কিন্তু ফার্স্ট হয়েও পজিশন করেও মানে স্টেট মিটটা করা যাবে না। সেই জন্য প্রত্যেককে বলি যে এইটা অন্তত কর, এটা করলে পরে এখন যদি একটু ভালো দৌড়তে পারিস তাহলে ন্যাশনাল লেভেলে করতে পারলে, যেমন এখন আমি গত কয়েক বছর ধরেই দেখছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি মানে অল ইন্ডিয়া ইউনিভার্সিটিতে কেউ যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ঢোকে তার চাকরি হয়ে যাবে, এবং আমার এখান থেকে এরকম দুজনের চাকরিও হয়েছে এবং আমাদের রেলেই চাকরি হয়েছে, তারা করছে। এইভাবেই তাদের উদ্বুদ্ধ করতে হয় যে একটা চাকরি, কিন্তু চাকরি আমাদের এখানে এখন কমে গেছে। মানে আগে যেমনি প্রত্যেক বছরই রেল নিত, রেলেরও কোটা কমিয়ে দিয়েছে। তারপরে আমাদের পুলিশে সিভিকে জয়েন করাচ্ছে, সিভিকে জয়েন করে কী হবে, ছেলেগুলো ভবিষ্যৎ নষ্ট ছাড়া আর কিছুই না। আর এমনি আগে যেমনি ডাইরেক্ট পুলিশে হতো, কাস্টমসে হতো, ইনকাম ট্যাক্সে হতো, আমাদের ফুডে হতো, এফসিআইতে। এখন এগুলো আর কোথাও চাকরির স্কোপ খুব কম, তবে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই চলে যাচ্ছে আর্মিতে ওরা একটা চান্স পেয়ে যাচ্ছে, কারণ যেহেতু এখানে রেগুলার প্র্যাকটিস করে ওদের ইন্ডোরেন্সের অসুবিধা হচ্ছে না। দমের জন্য ওদের 1600 মিটার দৌড়তে হয়, লং জাম্প, হাই জাম্প এগুলো আমরা করিয়ে দিলে পরে ওরা ফিটনেসে কেউ ফেল করছে না। যদি ফেল করে তাহলে হচ্ছে পরীক্ষাতে এক্সামিনেশনে ফেল করছে, কিন্তু যারা এক্সামিনেশনে পাস করে ওরা যখন ইয়েতে যাচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাচ্ছে তখন ওরা আমাদের এখান থেকে কেউ আটকায় না, এবং প্রত্যেক বছরই আমাদের এখান থেকে 8 থেকে 10 জন ছেলে মেয়ের চাকরি হচ্ছে এবং করছেও তারা সব। এবং ওরা ফোন টোন করে জানায় আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা এই অবধি। আর এছাড়া সব থেকে বড় যেটা প্রবলেম আমাদের এখন সত্যি কথা বলতে মাঠ, 400 মিটার ট্রাক আমরা পাই না, আমরা এখানে ভীষণ অসুবিধার মধ্যে আছি। আমরা পেয়ে গেছি কিছু কৃতি অ্যাথলিটকে, আমরা ওদের সঙ্গে পরিচয় করে নেবো, সাথে জানবো ওদের ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে। আমার নাম মমতা রিনা ঘরামি, আমার ইভেন্ট রেস ওয়াকিং। আমার ভবিষ্যতের লক্ষ্য হলো ভালো কিছু করা, ভালো জায়গায় যাওয়ার। অবশ্যই, এবং আরও একজন আমি এক এক করে সবার কাছেই জানবো। আমার নাম সুভাশিস ঘোষ, আমি রবীন্দ্র সরোবরে প্র্যাকটিস করি। আমার কোচ সুভাষ সরকার। আমার ইভেন্ট হচ্ছে 5000 মিটার, 10,000 মিটার। আমার লক্ষ্য হচ্ছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল মানে অলিম্পিকের জন্য মেডেল, দেশের জন্য মেডেল লাগার জন্য, এটাই আমার লক্ষ্য। অবশ্যই। আমার নাম সুধাংশু শেখর হালদার। তো আমার কোচ সুভাষ সরকার মহাশয়। লক্ষ্য বলতে গেলে লক্ষ্য তো অনেক কিছু থাকে, তো আপাতত এই মুহূর্তে লক্ষ্য যে আমি যেমন দৌড়াচ্ছি তার থেকে একটু ভালো টাইম করবো, কারণ লক্ষ্য বললে কিন্তু লক্ষ্য পূরণ করা যায় না, লক্ষ্যর জন্য টাইম করতে হয়। তো ইচ্ছা আপাতত ভালো টাইম করার, ভালো রেজাল্ট করার, তারপরে আদার্স দেখা যায়। আমার নাম উদাস বারিক, আমি স্প্রিন্ট করি, আমি স্যারের ক্লাবে প্র্যাকটিস করি। আমার লক্ষ্য ইন্টারন্যাশনাল করব, মেডেল। আরও একজন মহিলা অ্যাথলিটের কাছে আমি জিজ্ঞেস করব। আমার নাম রিহানা সুলতানা, আমি রবীন্দ্র সরোবরে প্র্যাকটিস করি। আমার কোচ সুভাষ সরকার। আমারও ইচ্ছা আছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল মেডেল লাগানো। অবশ্যই, আমরা শুনতে পেলাম এতক্ষণ কিছু কৃতি অ্যাথলিটদের কথা এবং তাদের প্রশিক্ষক সুভাষ সরকারের কথাও আমরা শুনতে পেলাম, এবং আশা করব আগামী দিনে এখান থেকেই হয়তো এশিয়ান গেমস বা অলিম্পিকের মেডেল আসবে। সেদিন কোচের সাথে সাথে আমরাও কিছুটা গর্বিত অনুভব করব, কারণ এই মহৎ উদ্যোগ বা এই মহৎ কোচিং ক্যাম্পের সাক্ষী আমরাও। ক্যামেরা সৈকতের সঙ্গে আমি অনির্বাণ, দেখতে থাকুন কিক অফ নাও।